আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি আছি মথুরাপাড়া ঘাট, জামালপুর, মাদারীগঞ্জ। আমি রওনা হয়েছি সারিয়াকান্দি যাওয়ার উদ্দেশ্যে। শ্যালো ইঞ্জিনিয়ার চালিত খেয়া নৌকা ছুটে চলেছে যমুনা নদীর বুক চিরে। খেয়া নৌকার যাত্রী উপচে পড়া ভিড়। নৌকার উপরে ছাউনি নেই বসার ব্যবস্থা। পাটাতনে পা রেখে নৌকার দুপাশে গাদাগাদি করে বসে শখানেক যাত্রী। নড়ে চড়ে বসারও সুযোগ নেই। ঝড় শুরু হলে একটু ঝাঁকুনি লাগলেই দুর্ঘটনার আশঙ্কা। জামালপুর থেকে ছেড়ে আসা বগুড়া সারিয়াকান্দি উপজেলায় অভিমুখী যাত্রীবাহী খোয়া নৌকার উপরে আমরা এখন অবস্থিত। যাত্রীরা বলছেন এপারের জামালপুর মাদারগঞ্জ, ওপারের দেওয়ানগঞ্জ ও কাজলাঘাট থেকে বগুড়া সারিয়াকান্দি, কালীতলা, মাথুরাপাড়া নৌঘাটে খেয়া নৌকার প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজার মানুষ চলাচল করছে। মাদারগঞ্জ সারিয়াকান্দির এই নৌপথই উত্তরবঙ্গের সঙ্গে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। এই ব্যবস্থায় এই নৌপথে দীর্ঘদিন ধরে ফেরি চালুর দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। আমরা এখন ছুটে চলেছি যমুনার বুকে। প্রেম যমুনার ঘাটটি সবচেয়ে সুন্দর ও দৃষ্টিনন্দন ঘাট। ঘুরতে ভালো লাগে সবারই, আর ভ্রমণের স্থান যদি হয় একই সঙ্গে নদীকেন্দ্রিক আবার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তাহলে তো কথাই নেই। বগুড়ার সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাট এমনই একটি স্থান যেখানে গেলে নদীর দেখা তো পাবেনই, ওপরই পাওনা হিসেবে থাকবে খোলামেলা প্রাকৃতিক পরিবেশ। নদীর ভ্রমণের সময় হঠাৎ করে পেয়ে যেতে পারেন ছোট বড় অনেক চর। এমন চর পেয়ে গেলে সেখানে নেমে গোসলও করতে পারেন মনের আনন্দে। এটি হতে পারে আপনার জীবনের একটি ভিন্ন অভিজ্ঞতা। 2000 সালে বিশ্বব্যাংকের অর্থায়নে সারিয়াকান্দি, কালীতলা, দিঘলকান্দি, দেবদাঙ্গার পানি উন্নয়ন বোর্ড 570 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ডান তীরে রক্ষার্থে গ্রয়েন বাঁধ নির্মাণ করা হয়। গ্রয়েন বাঁধগুলো নির্মাণের ফলে যমুনা নদীর ভাঙনের কবল থেকে সারিয়াকান্দি রক্ষা হয়েছে। অন্যদিকে স্থাপনাগুলি নদীর তীরে সৌন্দর্য বৃদ্ধি করে দর্শনার্থীদের আকৃষ্ট করে চলেছে। স্থানীয় অধিবাসীরা আগত দর্শনার্থীদের যথাসাধ্য আপ্যায়ন করে থাকেন। এখানে যাবার আগে বগুড়া সাতমাথা আকবরিয়া থেকে প্যাকেট লাঞ্চ নিয়ে যেতে পারেন, তাতে যমুনা চরে বসে সেরে ফেলতে পারেন ছোটোখাটো একটি পিকনিক। নদী কখনোই বিপরীত হয় না, তাই নদীর মতো বাঁচার চেষ্টা করুন। আপনার অতীতকে ভুলে যান এবং আপনার ভবিষ্যতের দিকে মনোনিবেশ করুন। অনেক শান্ত নদী অশান্ত জলপ্রপাত হিসেবে শুরু হয়, তবুও সমুদ্রের সমস্ত পথে কেউ আঘাত করে না এবং ফেরাও করে না। নদী কখনোই তার নিজের জল পান করে না, গাছ কখনোই তার নিজের ফল খায় না। তাই জীবনে অন্যদের জন্য বাঁচতে শিখুন। সময় নদীর জলের মতো দূরে চলেছে। তুমি কখনো নদীতে পুড়ে ডুবে যাও না, তবে ওতে নিমজ্জিত হয়ে থাকলে ডুবে যাও। নদীর মতো ভালোবাসা কখনোই কোনো বাধা পূরণ করে, তখন নতুন পথ হেঁটে নেয়। নদীর সাথে তর্ক করতে পারবেন না, এটি প্রবাহিত হতে থাকবে। আপনি এটিকে বাঁধতে পারেন, এটিকে দরকারি উদ্দেশ্যে রাখতে পারেন, আপনি এটিকে প্রতিস্থাপন করতে পারেন, তবে আপনি এটির সাথে তর্ক করতে পারবেন না। জীবন নদীর মতো, কখনো কখনো এটি আপনাকে ধীরে ধীরে বয়ে বেড়ায় এবং কখনো কখনো জলপ্রপাত কোথাও থেকে বেরিয়ে আসে। সমুদ্রেতে যেমন নদী হারিয়ে যায়, তেমন স্বার্থতে সদ্গুণ হারিয়ে যায়। একটি নদী তার শক্তির জন্য নয়, বরং অধ্যবসায়ের কারণে পাথরের মধ্যে দিয়ে কাটায়। নদী সমুদ্রের সাথে মিলিত হলে সে মারা যায়, কারণ নদীর চরিত্রটি প্রবাহিত হতে হয় এবং চরিত্রটি মারা গেলে সব কিছু মরে যায়। যেমন একটা নদী নিজেকে সমুদ্রের কাছে সমর্পণ করে দেয়, তেমন আমার ভিতরে যা আছে তা তোমার ভিতরে চলে যায়। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি সেই দৃষ্টিনন্দন জায়গাতে, যেখানে দেখার মতো একটা জায়গা।
আপনারা উপভোগ করতে থাকুন দৃশ্যটি। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। হ্যাঁ, এই নদী আমাদের দেশের প্রাণ, আর বাঙালিদের মধ্যে বিশেষ করে আমাদের দেশের নদী আছে অনেক ছোট বড়, তথা সারা দেশে বিখ্যাত অনেক নদী রয়েছে। নদী একটি ছোট্ট নাম, অথচ কত গভীরভাবে জড়িয়ে আছে মানুষের জীবনে। মানুষের সঙ্গে এই নদ নদীর কত সখ্যতা, আবার কত বৈরিতাও দেখা যায়। নদ নদীর প্রবাহমান ধারা মানুষের গতিশীল জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সুখ দুঃখ হাসি কান্না এক অমর গাথা বুকে নিয়ে নদ নদী নিরন্তর ছুটে যায় উৎস থেকে মোহনা অবধি। নদ নদীর উৎসমূল সাধারণ একটি সুউচ্চ পার্বত্য অঞ্চল। নির্জন টলমল জল ভরা একটি নদী বয়ে চলে নিরবধি। নদীর ওপর নীল আকাশের ছায়া, তাই তো আকাশের প্রতি নদীর এত মায়া। নদী ছুটে যায় কখনো ধূসর মেঘালোকে, নীল আকাশে প্রাণের মনোলোকে। আকাশের হরেক রং ক্ষণে ক্ষণে রং বদলায়। কখনো আকাশ ফিরে আসে নিজের রূপে, কখনো আকাশ ছায়া ফেলে নদীর বুকে। আকাশ নিজেকে দেখে নদীর চোখে। নদীর উপর আকাশের অনুরাগের ছায়া, তাই তো আকাশের প্রতি নদীর এত মায়া। মায়ার হাওয়ায় মায়ার ডানায় নদীর বুকে যখন পড়ে আকাশের নীল আলো, নদীরও তো লেগেছিল ভালো। সমুদ্রের মধ্যে এক ফোঁটা জল তেমন উপকার করতে পারে না, তবে যদি এটির মধ্যে একটি দুর্দান্ত নদী প্রবাহিত হয় তাহলে বিরাট হইচই সৃষ্টি করে। চাটুকারিতা ও প্রশংসারিতা মাঝে প্রায়ই অবজ্ঞার নদী প্রবাহিত হয়। উপরে আকাশ উড়ন্ত পাখি, চারিদিকে সবুজ নদী প্রবাহিত। পৃথিবীর নিচে ভিতরে শান্তি। আরও একটি বর্ণমালা অক্ষর রয়েছে যা প্রতিটি পাতা থেকে ফিসফিস করে, প্রতিটি নদী থেকে গান করে, প্রতিটি আকাশ থেকে ঝকঝক করে। সময় একটি নদী এবং বই হলো একটি নৌকা। অনেক ফাঁদ আছে, অনেক সুযোগও আছে। জীবন হলো একটি নদী যাতে আমরা আমাদের নৌকা নিয়ে নামি। যদিও আমরা বিভিন্ন নৌকায় আছি, আমি আপনার নৌকায় এবং আমরা আমাদের নৌকায়, আমরা জীবনে একই নদী ভাগ করে নেই। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।